অনেক সময় হয় কি ভাই, আমরা আসলে এনিমিগুলো দেখে ভয় পেয়ে যাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফাইট করতে পারি না। এনিমিরে দেখে এত পরিমাণে আমরা ভয় পেয়ে যাই যে আমরা ফাইট কেমনে করবো, এনিমিরে কেমনে মারবো, এইগুলো নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই টোটালি। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু টিপস এন্ড ট্রিক্স গাইস দেবো। যেমনটা দেখতে পাচ্ছেন আমার নিচে এনিমি আছে, বাট আমি বুঝলাম না কবে তে ইউএমপি তো আগে ব্রাস্ট ফায়ার করতো, বাট এখন আর ওই ব্রাস্ট ফায়ার করে না, এখন সিঙ্গেল শট দেয়। এই যে দেখেন, এই সময় যদি আমি ভয় পাই আমার পিছু লক হয়ে যেত, তাহলে আমি কি করতাম, আমি কিন্তু পিছন দিক দিয়ে দৌড়ানো শুরু করতাম, আমি কিন্তু বাইকে চলে যেতাম ভাই। বাট এই ভুল কাজটা করা যাবে না বিধায় এখন কিন্তু আমরা সরাসরি কোথায় আসছি, সরাসরি কিন্তু আমরা ফাইট সিনে নগদে নেমে গেছি। সিঙ্গেল এনিমি যেহেতু ছিল আমি কিন্তু ভয় পাই নাই। আর যদি এই জায়গায় স্কোয়াড থাকতো তাহলে কি করতাম, আর আপনারা কি করবেন? তাইলে ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্লাহ নাম নিয়ে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে দৌড় দিয়ে পলায় চলে যাবেন। এদিক ওদিক থাকার আপনার কোনো মানেই হয় না। আচ্ছা, যতগুলো স্কোয়াড আছে, ঠিক আছে, যতগুলো স্কোয়াড এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ, লাইক 92 এনিমি, মানে 92টা এনিমি এখনো পর্যন্ত বাইচে আছে। এই 92টা এনিমি যদি আমার সামনে আছে, আপনার কি মনে হয়, আপনার কি ধারণা এখনই কমেন্ট সেকশনে গাইস জানাইতে পারেন আমি কি টিকতে পারবো কিনা। এই যে যেমন একটারে মেরে দিলাম, আর আচ্ছা 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 ওই এই জায়গায় রিস্ক নিয়ে যাবে না। ওরে যে একটা হেডশট দিছি, ও মেডিকেট মারতে দাও, আর এই সুযোগে আমিও মেডিকেটটা মারি নি, কারণ ওরা দুইজন বন্ধু আছে, আর বন্ধু বান্ধব পাশে থাকলি হাই হাই ভাই একটু পরে ফাইট নিচ্ছি, আগে না একটু পরে ফাইট নিচ্ছি। এখনই আমার লবিতে যাওয়ার টাইম চলে আসছিল প্রায়। আমার মনে হয় এই জায়গাতে আমার মেডিকেটটা করে নেওয়া উচিত, রিস্ক না নিয়ে আমার মেডিকেট করে নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে মেডিকেট নাই, আমার কাছে আপাতত ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজগুলোরে পেছায় রেখে দিই। ব্যান্ডেজ একটু করে হেলথ দেয়, অল্প একটু করে হেলথ দেয়, মানে এত কম দেয় পুরো ধারণার বাইরে। আচ্ছা, এনিমিগুলো নিচে আছে এখনো পর্যন্ত, ওরা এই জায়গাতে সরতিছে না, সুতরাং ওদের সাথে আমার একটু টেকনিক্যালি খেলা লাগবে। নগদের উপর ডিরেক্ট যায় আমি ওকে মেরে দেবো, ব্যাপারটা এমন সম্ভব না, জিন্দেগিতে সম্ভব না, বুঝছেন? তো একটু দেখে শুনে জাস্ট আমার খেলা লাগবে। আমার কাছে এই জায়গায় ক্যান আছে শুধুমাত্র, আমি মেডিকেট ক্যান লুট করিনি, এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি একটা পর্যন্ত একটা বলে মেডিকেট নিনি আমি। এটা কোনো কথা হলো ভাই, একটা মেডিকেট নিনি? আরে বাপ রে বাপ, নিচে ওই জায়গায় দাঁড়াই রয়েছে, ওর সাহস কি, কত বড় সাহস, নিচে ওই জায়গায় দাঁড়াই রয়েছে। কে তুই অন্ত সরে যা ভাই, সরেই গেছে, এখন দাঁড়াই থাকতি। এখন তো আমি স্কোপটা চেঞ্জ করছি। আরে আল্লাহ, বামকুনাতে গাড়ি নিয়ে কি নিবি, বাগতেছে না আসতেছে কিছুই বুঝতেছি না। আচ্ছা, ইরাদুরে কি কোনোভাবে বাইকে গেল? না বাইকে গেলি তো আমার লস প্রজেক্ট, টোটালি লস প্রজেক্ট। বাগার তো প্রশ্নই আসে না যদিও বা, কিন্তু এরা বাইকে গেলি তো আমার লস, টোটালি প্রজেক্টের লস। রিস্ক নেওয়া যাবে না গাইস, কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি মেডিকেটটা ফুল করে নিলাম, আমার হেলথ ফুল, ওদিক দিয়ে আমার ক্যান খাওয়া আছে, ক্যানে বাকি স্পিডুক অটোমেটিক দিয়ে দেবে, কারণ ওইটুক মেডিকেটটা ফুল করা যায় না। সুপার মেডি চালাও রে বাপ রে বাপ, কোন লেভেলে চমু পেলার এখানেই পলাই রয়েছে। ও দেখছি ঘরের ভিতরে একটা। আচ্ছা, আমার একটু মুভমেন্টটা একটু ভালো করে শিখা লাগবে, নাইলে হয়েছে কি আমি খালি ডানে বামে সামনে বামে যাই। ফাইটের টাইমে আমি বসতে পারি না, ফাইটের টাইমে আমি কেন বসতে পারি না, এই যে এর একটা টিমমেট আসতেছে কোয়ান্টে জানো। আচ্ছা বামে দেখছি ওয়েট ওর একটু ওই বাইরে, আমি বলছি ওর একটু বাইরে যাই মারবো, কিন্তু না, ও আমার ভিতরেই মারতে আছে। আইসো, ভালো কথা, মারা খাও, আর কি আমার কি সমস্যা, আমার তো কোনো সমস্যা, আমি তো ইনিমিরে পাইলেই মারার জন্য রেডি। আচ্ছা, অনেকক্ষণ ধরে এই জায়গায় একটা ইনিমি আমার ভালো পরিমাণে জ্বালাচ্ছে, বুঝছেন? কিন্তু আমার যতদূর ধারণা যে ও দোতলায় রয়েছে। একটা ইনিমি না, একাধিক ইনিমি আছে, 2-3টাই আছে যদিও বা, কিন্তু ওরে আসলে আমি সেই সময়তে খুঁজতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ওর সহি দেইনি। কিন্তু আমার ধারণা যে ও 2তলায় বা 3তলায় আছে। কিন্তু এই যে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু হাঁটতে তো ও দেখছি। আরে বাপরে, থমাসের পরে আইছে, ড্রেস পরে আইছে, হা ভালো পেলে আসছিল। আরে গায়েটা লাগাতে দে, এই বলে এখনো পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না। আসলে কি কব ভাই, এত বছর আসলে 7-8টা বছর ধরে মানে অটো এমির গেম খেলেছি তো মোবাইলে, এটাই হলো সমস্যা। যদিও বা আসলে সরাসরি পিসির গেম চলে আমার ঝামেলা হতো না। এই ইমুলেটরে খেলা প্লেয়ার তো কি করবো ভাই, 10 আঙ্গুলির প্লেয়ার। একবার ডাইন দিয়ে দৌড়ানোর শব্দ, একবার বাম কোনাতে দৌড়ানোর শব্দ, ওরা আছে তো আছে কোয়ানে মূলত। এরা দিয়ে এইরকম পরিমাণে ভাই অ্যাকচুয়াল লোকেশনটা আমার বুঝাই দেয়, আমি কিরম বসবো যে এই যে হাঁটার শব্দ দেখে আমি কিরম বসবো, আর এই যে সিগন্যাল দিয়ে আমি কিরম বসবো, ফুট স্টেপ দিয়ে আমি কিরম বসবো, যে ইনিমিটা কি ছাদের উপরে না নিচে, পাততলে না পার উপরে, কোন জায়গা আছে আমি কিরম বসবো, এর বুঝার ওয়ে কি? এইটা দেখে কিরম বসবে মানুষ? সিগন্যাল ডিরেক্ট দিয়ে দেবে, যে যদি দেখায় তো কোন জায়গায় দেখাবে, নালে ডিরেক্ট দেখাবে না, ঝামেলা শেষ। পাবজি পিসির মতো ঝামেলা শেষ। এত ভাই যাই ঝামেলা তো ভালো লাগে না, কনফিউজ করে দেয়। এই যে ডাইন কোনা দিয়ে আওয়াজ পাচ্ছে, আবার সামনে দিয়ে আওয়াজ পাচ্ছে, ওরা কি নিচতলায় নাকি? এই যে কি রে, আমার দেখি ফায়ার দিল, ও এই এতক্ষণ এনেছিল। এই যে আরেকটা আছে আমার পিছনে, কিন্তু কোয়ানেও নাকি ও নিচে চলো, নিচের তো উপরের তলায় আছে, আর আমি উপরের তলায় চলে গেছি খুঁজাখুঁজি হতে। আরে বাপ রে বাপ ভাই, এমনই তো করে দিছিল আমার পুরো। যাক, 3টাই শেষ, আরো একটা আছে বলে। আচ্ছা ওয়েট ডাইন কোনার নিচের দিকে সিগন্যাল দিচ্ছে, এর মানে আমার মনে হয় নিচ তলায়। তাইলেও হ্যাঁ এরকম যেহেতু সিগন্যাল, সুতরাং নিচ তলায় থাকার কথা রে। সাবাস ভাই,
কি কব, আমি মানে প্রাউড ফিল করতেছি আসলে আমি এত ভালো গেম প্লে করি, আমি কি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, বুঝছেন ভাই। আমাদের টার্গেট কিন্তু ছিল ভাই মেন যে ভিলেনটা আছে, ভিলেনটারে ধ্বংস করা, ভিলেনটারে শেষ করা, এটাই ছিল আমাদের টার্গেট। বাট এতক্ষণ পর্যন্ত আমরা ফাইট নিছি, কিল মিল করেছি, 10টা কিল নিয়ে আইছি। এখন আমি র্যাঙ্কে মাইনাস খার, আমার কোনো ভয় নাই। এখন জাস্ট আমার টাইম দিতে হবে ভিলেনটারে উঠার, অলরেডি ইনি উঠে গেছে। বাট এই জায়গায় বাইক শো রয়েছে, উপরে একটা বাইক শো আছে, উপরে আমি উঠতে পারবো না। যাই হোক, বাইক শোর ভিতরে লুট আছে প্রচুর পরিমাণে, আমি যদিও ভাই এতে ভালো মতো লুট টুট করে নিয়ে আসতে পারি নাই। ভিলেনটা উঠে গেছে, ভিলেন অলরেডি মারপিট শুরু করেছে। আমাদের আর রিস্ক নিয়ে যাবে না, মাত্র 13টা এমও দিয়ে কি হবে ভাই, 13টা এমও দিয়ে কি হবে, এরা মারবো কিরম, মরে যাস ভাই তুই, আল্লাহর কসম লাগে। আচ্ছা ওই কোনা মারতে, আচ্ছা এর টেকনিকটা কি এর মারার, আমার একটু রিসার্চ করা উচিত এর নিয়ে ভালোভাবে। আচ্ছা আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওখানে যদি বারে বারে কয়েক সেকেন্ড, কিছু সেকেন্ড পর পর আই থিঙ্ক আমার লোকেশন চেঞ্জ করা উচিত, এতে করে কি হবে মানে ও ওই জায়গায় যাচ্ছে এবার মারতি। আচ্ছা বুঝছি টেকনিকটা আমি বুঝছি। এবার এই জায়গায় আইছি, এবার এই জায়গাও মারা শুরু করছে। আমি যদি এহেনতে এবার দূরে সরে যাই তাইলে দাঁড়া, এহেনতে যদি আমি এবার সামনে চলে যাই, আর আবার পিছনে এগের সাইডে থুয়ে দিয়েছে। আচ্ছা বুঝছি, এই যে সৈন্য সদস্য এগুলোতে মানে আমার আগে মাইরে নেওয়া লাগবে। ভাই এগের হেলথ, এত হেলথ ক্যা, এই যে ড্যামেজ দিতেই আছে, একে তো ইরায় আবার উড়ায়, এগেরই তো মাইরে আমি কুলোতে পারবো না। ভাই আমার বোঝা শেষ, আমার লবিতে যাওয়ার টাইম চলে আসছে, আমার বোঝা শেষ। এই দেখো আরে এগেই তোমার একটা তো মর, আরে মর ভাই, সাবাস একটা মরছে, আর একটা মারতে এলি হয়ে যাচ্ছে। এরপরে খালি রিল্যাক্সে ওরে দাঁড়ায় পরে মারবো, তাহলে তো ঝামেলা শেষ। মরো আর কি রে, আর ভাই মাথার সামনে উঠ হইতেছে। ও নাইস দুটো শেষ। এবার আমি একটু জাস্ট যাই জাস্ট সামান্য কিছু এমো উঠে নিয়ে আসবো, এমো উঠে নিয়ে আসে দেন এটা ডিপি দিয়ে মারবো। ডিপি দিয়ে মারার সুবিধা হচ্ছে কি, ডিপি দিয়ে মারা আর ডিপিটা উঠতেছে না, বলে ডিপিতে মারার সুবিধা হচ্ছে যে মানে রিকল নেয় না। আরে আল্লাহ নিজে মনে হলো যে আবার উঠাইতেছে, দেই নিজে ইন্নালিল্লাহ। ভাই এ কি, এ সম্ভব নাই, এরই মারা লাগবে। আচ্ছা স্কোয়াডে 2জন মিলে এর মারা লাগবে, বাকি 2জন মিলে নিচের ওইগুলারে মারা লাগবে, এই টাইপের সিস্টেম। সোলো জিন্দেগিতেও সম্ভব না। সোলো কেউ যদি এটা মারতে পারে প্লিজ আমারে জাস্ট একটা ইমেল করে না, আমি নগদে যে কমেন্ট করে দিয়ে আসবো। ভাই সোলো একা যদি খালি এর মারতে পারেন, ইম্পসিবল, এর মারা ইম্পসিবল। আরে আল্লাহ রে, একটা সোয়া দিলেই তো অলিমুল্লাহ সোয়াদিরি পরিষ্কার। ও আচ্ছা ফ্রি রিভাইভ আছে আমার, ওয়েট গাইস, ফ্রি রিভাইভ আছে, ওয়েট। আমার জীবনের সব থেকে বড় যদি কোনো ভুল থাকে, সেই ভুলের ভিতরে একটা ভুল হচ্ছে ভাই ওরে সোলো আমার মারতে যাওয়া। এছাড়া খুদার কসম আমার জীবনে আর কোনো মনে হয় না যে ভুল করেছি আমি এই পাবজি মোবাইল গেমের ভিতরে অন্তত। আচ্ছা নিচে একটা এনিমি এই জায়গায় আছে, কেবলমাত্র নামিছি। এই যে উস্তাদ দেখেন উস্তাদ, ফাইলমি করেন না, রিল্যাক্সে মারতেছে মন চালি ডিরেক্ট মারেন, আর মারতে মন না চালি ডিরেক্ট। আচ্ছা ভাই এর সাথে খালি গেলে কুতকুত খেলবে কিনা, এটা হলো বটলা, খালি এর সাথে কুতকুত খেলতে যাবে কিটা। আমার একটু মুভমেন্টটা শিখতে হবে, মানে বসে উঠে দাঁড়ায় পড়ে শুয়ে নগদে যেভাবে মানুষ ফাইটটা নেয় ঠিক ওইভাবে আমার ভালো করে ফাইটটা শিখতে হবে, বুঝছেন, নাইলে আমি পরবর্তীতে ঝামেলায় পড়ে দেবো। আচ্ছা দূরের থেকে স্কুলের থেকে মনে হয় আমার মারতেছে, স্কুলে তোরা তবে পড়ালেখা করতি, স্কুলে তোরা ওরা যায় মারামারি করতি। সোনার বাংলা ছেলে আমার, ওই দেখো ওদের খায়ে কাজ নাই, ওরা অনেক দাঁড়ায় পড়ে আমার ওখানে ফায়ার দিচ্ছে বলে, খায়ে কাজ নাই, এত দূরিতে ফায়ার দিলে আমি জিন্দেগি তো মরবো, কিন্তু মারতেছে কোন স্কুলে তো নাকি পাহাড়ের উপরে তো আল্লাহ জানে। আরে কি রে, ও আচ্ছা এই জায়গায় দিয়ে ডেঞ্জার জোন শুরু হয়ে গেছে। পাবজির ভিতরে ভালো ডেঞ্জার জোন এখনো পর্যন্ত নিয়ে নেয়, এই একদিক থেকে ভালো একটা কাজ করেছে। পুরাতন স্মৃতির ভিতরে কিছু অন্তত রায় দিচ্ছে, যাতে রিয়েলিস্টিক একটা ফিল অন্তত পাওয়া যায়। ভাই ওই স্কুলিতে মারতেছে, আমার মনে হয় না যে এখানে আমার থাকা উচিত হবে। আমার যতদূর ধারণা আমি যদি পিছনের এই ঘরটার ভিতরে চলে যাই তাহলে সরাসরি ওর সাথে ফাইট নিতে আমার জন্য ইজি হবে, আর ঘরের ভিতরে গেলে হবে না। আমি যদি ছাদের উপরে যাই তাহলে আমি ওরে মনে এইম করতে পারবো, ধীরে মানে নিরিক করে এইম করে রিল্যাক্সে ওরে মারতে পারবো, এটা হচ্ছে আমার টার্গেট এখন, ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে এত দূরত্বে মারতেছে, ওর কাছে মনে হয় 16x দিয়ে লেন্স দিয়ে মারতেছে, নাহলে তো জিন্দেগি তো আমার ভাই এত দূরত্বে দেখা জিন্দেগি তো সম্ভব না। ও দেখতেছে কিরম আমার, এই যে একটা গাড়ি বাবা আসতেছে, আসো তুমি তো নিড ফর স্পিড প্লেয়ার, তোমার তো চিনি আমি ভালো করে। ওই যে উড়ে চলে কলাম না, কেবলমাত্র কি করলাম, ও তো পাবজি প্লেয়ার না ভাই, ওলো গাড়ি এনে উড়োতে আছে। আচ্ছা ডাইন কোনা দেবো আমার মারতে দাও কেন, ফ্রি কিল আছে। আরে আল্লাহ রে, দুটো শট লাগাইছি ইনেমি কিলটা পাই গেছে, আরেকটা শট লাগালেই মরে যেত। ইয়ে কি স্কুলেতে মারে না পাহাড়েতে মারতেছে, ওই পোলাটা মারতেই আছে, পোলা নামে আল্লাহ জানে। আচ্ছা এই গাড়ি বাবারা এরা ঘোরাফেরা করতেছে, এরা যদি ফুল স্কোয়াড নিয়ে আসে তাহলে আমি শেষ, দেই একটারে কোনোভাবে ফেলাতে পারি কিনা। এবার একটা লাগছে, দুটো লাগছে, তিনটে চারটে পাঁচটা ছয়টা, সাবাস। আরেকটা এরে যদি খালি ফেলাতে পারি, আরে আল্লাহ রে ওয়ালে নাগল পাচ্ছে না, সাবাস নামছে। এই
না 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 ওইট আচ্ছা ওয়ালে ঠেক গুলিগুলো ওয়ালে ঠেক জুমি দেখা যাচ্ছে তাহলে গুলি ওয়ালে ঠেকবে কাই দাও ওয়ালে বলে গুলি ঠেকে যাচ্ছে এত রিয়েলিস্টিক বানানোর কি দরকার যখন আমার এই মতো তখন এই রিভাইভ দিস না সবাস ভাই এ তো জুগজাক মুভমেন্ট দিচ্ছে পুরো জিগজ্যাগ মুভমেন্ট মনে গেল এই যে পাইছি একবার ডানি যায় একবার বামে যায় আচ্ছা এ কি মরবে না আমার ও কি ও মনে হয় খাতা কলমে দলিল করে নেছে যে ও আমার হাতে মরবে না ও টার্গেটই হলো ও আমার হাতে মরবে না একবার এ কোনা যায় ও কোনা যায় গাছের কোনায় পলাই রয়েছে এবার আমি মারবো কিনা আমি তো ওর জন্যই খালি জুম করে ধরে রাখবো যাতে ডাইন কোনা 3 মিনিট আমার ধরে মেরে দেয় নগদের উপর লবিতে ফাটাই দেয় ভাই ডাইন কোনার ওটার সমস্যা কি ও আমার মারতেই আছে আসো 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 এসো এসো হারাম জাদা গো আসো ও ভাবছে যে আমি ওর আওয়াজ পাইনি সাবাস আমি খুব ভালো খেলি খালি ইনেমি মানে আমি বুঝছি ভাই এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাই আমার ভিডিও দেখে আইছে এর জন্য আমার মতো এরকম খেলতেছি এর জন্যই তো নিরিক করে এম করে আমরা মারতে পারতেছেন আমি বুঝে গেছি টেকনিকটা বুঝছেন যাই হোক ভাই দিন শেষে কথা হলো একটাই জোনের ভিতরে যাইতে হবে জোনের ভিতরে না গেলে আমাদের জোনের ভিতরে মরা লাগবে আর পাবজি মোবাইলে সমস্যা একটাই যে ভাই সমস্যা আবার এটা একদিক দিয়ে ঠিকই আছে সেটা হচ্ছে ম্যাপটা অনেক বড় মানে মাত্রাতিরিক্ত বড় এত বড় যে জোনের ভিতরে যাওয়ার জন্য গাড়ি যদি না থাকে তাহলে শিওর ডেড মানে জিন্দেগিতে কেউ বাঁচাতেই পারবে না জোনের ভিতরে যাওয়ার জন্য মাস্ট গাড়ি লাগবেই এই যে এই সাইডে দুইজন বন্ধু বান্ধব মিলে ফাইট নিচ্ছে আমি যদি ডাইন কোনারটারে ধরি মনে হয় না মন্দ হয় আবার আমার বামে একটা রয়েছে আমার এর অর্থ হচ্ছে আমার বামের রেডের আগে মাইরে নেওয়া লাগবে এই যে বন্ধু আচ্ছা এবার তুমি যে রাস্তায় ফাইট করতে চলো সমস্যা নাই বন্ধু ওটারও আমি মারবানি তোমার প্রতিশোধ আমি নিয়ে নেবো বাট তার আগে আমি একটু কোনায় গাছের কোনায় পলাই একটা মেডিকেট মারি নি নাইলে আচ্ছা ইনিমি আসতেছে সমস্যা নাই ও আসতে থাও গাছের ঝোপঝাড়ের ভিতরে রয়েছে খালি ইনিমি স্মুথ পেলার না হলে হলো একদম সুপার স্মুথ পেলার না হলে হলো সুপার স্মুথ হলে গাছপালা ক্লিয়ার বোঝা যায় না আমার ঠিকই ক্লিয়ার বোঝা যায় ও আচ্ছা তুমি দেখো নাই এই যে আমি এই কোনা ছিলাম পলায় বন্ধু ও দেখো কিরম ভাই গাছের রিয়েলিস্টিক ছায়া সবকিছু এর ভিতরে ও আমার যদি সই না দেয় আমার মারবে তো মারবেটা কিরম বুঝছেন একটা ইয়ার ড্রপ আছে সামনে জাস্ট ইয়ার ড্রপের আগে একটা নক করে দিয়ে গেলাম এবার ইয়ার ড্রপটা একটু স্লো করে ইয়ার ড্রপটা যদি খালি লুট করতে পারি ইয়ার ড্রপের ভিতরে যদি খালি স্নাইপার থাকে তাহলে তো ভাই শোনাই সোহাগা পুরো কোনো কথা নাই কারণ অলরেডি স্নাইপার আমি যেটা পাইছি যেটা বলতেছিলাম যে এর ভিতরে ভাই এমন নাই কিন্তু কপালে এতটাই ভালো যে এমনই পেয়ে গেছি তাহলে আমি M24 চালাবো ইয়ার ড্রপের স্নাইপারের উপর আমার কোনো ভরসা নাই কারণ এদের মানে এটা দিয়ে কিরম যে মারে ড্যামেজ কিরম দেয় আমি জানি না আচ্ছা ওয়েট মর্টাল আছে তো এর ভিতরে তাহলে মর্টাল তো মনে হয় এটা মিনিগানের ওনে হ্যাঁ মিনিগানের ওনে আচ্ছা মর্টালের শেল পাইছি কয়টা 8টা আছে এই জায়গায় কিন্তু আমার ব্যাগে জায়গা নাই একটা কাজ করি এই জায়গা বসায় সামনে উই যে লং এ মানে এনিমি দেখা যায় আমি যদি নিরিক করে মারি ওফ ভাই দালান খালি দেখাই ও কি দিলাম দাদা এবার এখানে একটু মারি নিরিক করে জিয়ানে মারতেছি অ্যাকচুয়াল ওনে যাচ্ছে নাকি দেই হ্যাঁ আচ্ছা ওইটা না পড়া পর্যন্ত সরাতে পারবো না যে ডাইন কোনা যেটা যাচ্ছে ওর একটু আরে একটু বেশি সামনে আমার এইম করা উচিত বেশি সামনে বুঝছেন নাহলে সমস্যা কোনে গেল আচ্ছা এই ঘরের উপরে মারি আমি দেখি মর্টাল তো জীবনে কিরে এমন শেষ আমার আরে আল্লাহ রে আচ্ছা আবার এমনই আসি ওই মর্টাল জীবনের লাইফের ফার্স্ট টাইম ইউজ করতেছি আমি পাবজি মোবাইলের ভিতরে বুঝছেন এর জন্য অ্যাকচুয়াল এইম আমি করে পারতেছি না যে কত মিলি সেকেন্ড পরে বা কত সেকেন্ড পরে যে যাবে ওইটা আমি জানি না এক শট লাগাইছি আর একটা শট লাগালে তুই মরে যাবে খালি নড়ানড়ি করার কি দরকার ভাই তুই এনে ফাঁকা জায়গা সব ওই তাক নড়িস না ফাঁকা জায়গা তুই মেডিকেট মারতে পারবি না আমার কিলগুলো দিয়ে দিচ্ছে আর ভালো হয় না এটা আমরা কিলগুলো দিয়ে দেবে তা না এবার আর আল্লাহ রে এরম নড়ে কেউ কোনোদিনও এবার আর আল্লাহ রে এবার আরে ভাই ফাইনালি ওরে আমার মনে হচ্ছিল পিছনে ওরে কুত্তা ধাওয়া করতেছিল দ্যাটস ওয়াই ও কিন্তু মানে এমন ভাবে দৌড়াচ্ছিল একবার ডানি বামে কুয়ানা দেবে নিজেই দিশে পাচ্ছে না ভাই বুঝছেন কে ও গাছের কোনায় যদি চাইতো পলাই থাকতে পারতো না আচ্ছা ও লঙ্গে ওর বন্ধু আসতেছে আমি এই কিল ফিনিশ দিইনি ওর বন্ধু আসতেছে এবার ওর বন্ধুর পালা ওকে এক শট মনে হয় না লাগিয়েছে একটু বেশি দূরে ছিল আর একটু বেশি সামনে আমার মারার জন্য জীবনে ভাই তুমি যত ভালোই খেলো পুষারের হাতে অন্তত পাইছে তা লাগবে পুষার থেকে কিভাবে বাঁচা যায় এই জিনিসটা আমাদের লাইফে মানে প্রথমে এইটাই শেখা লাগবে পুষারের থেকে আমরা বাঁচা যায় পুষারেতে না বাঁচতে পারলে জিন্দেগিতেও গেম জিতা সম্ভবই না যে কোনো গেমেই হোক